5 বছরের যেই অভিজ্ঞতা হয়েছে এই রাইড শেয়ার থেকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই যে বাইকটা কিনছি, এটা কিন্তু রাইড শেয়ারের টাকা দিয়েই কিনছি। আর বিশেষ করে মেয়ে যাত্রী ভাই, বিশ্বাস করেন আর না করেন, আই ডোন্ট কেয়ার, সিরিয়াসলি, ট্রুলি আই ডোন্ট কেয়ার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা শুরু করছি আমেরিকান এম্বাসির সামনে থেকে। এই যে আমার হাতের বাঁয়ে আমেরিকান এম্বাসি। অফিস থেকে বের হইলাম, উবার অ্যাপসটাও অন করে রাখছি, যদি বাসার দিকে যাইতে কোনো রাইড পাই তাহলে তো সোনায় সোহাগা, আলহামদুলিল্লাহ। সামনে হইতেছে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ঢোকার যেই গোল চত্বর, সেটা এই তো গোল চত্বর পার হইতেছি। আজকে অফিসে আসার আগে সকালবেলা 2টা রাইড পাইছিলাম। আমি ভাবছিলাম হয়তো রিজিকে একটাই মানে একটাই থাকবে, তো পরে দেখি যে না, আরেকটা ভাগ্যে রিজিকে আল্লাহ মিলাই দিছে। তো টোটাল ফেয়ার ছিল 290 টাকা। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখতে পারতেছেন হয়তো 290 টাকা, 2 ট্রিপস কমপ্লিটেড। তো আমাকে 10 টাকা আবার এক্সট্রা বোনাসও দিছে। তো আলটিমেটলি আমার 300 টাকা ইনকাম হয়েছিল। এখন বাসার দিকে যাইতে যদি আরেকটা রাইড রিকোয়েস্ট পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো অপেক্ষা করি কি আছে ভাগ্যে। আজকের ওয়েদারটা প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগতেছে, মেঘলা মেঘলা ওয়েদার, তো যখন তখন বৃষ্টি হবে। তো এই কারণেই এরকম ঠান্ডা লাগতেছে আসলে। গুলশান 2-এর সিগন্যালটাও দেখা যেতেছে যে একটানে পার হয়ে গেলাম। এই যে 3-2-1-0। এই যে আমার হাতের বাঁয়ে হইতেছে ক্রাউন প্লাজা। আমি আসলে কোথাও দাঁড়াবো না, দাঁড়াইলে ট্রিপ পাওয়া যায়। রানিং অবস্থায় যদি অফিসের দিকে মানে বাসার দিকে ট্রিপ পাই তাহলে ভালো। ওই ঘটা কইরা ওই মোড়ে দাঁড়ায় থাকার মতো অভ্যাস আমার নাই, আর এনার্জিও নাই, শরীরটা একটু টায়ার্ডও লাগতেছে। আমি বেশি অপেক্ষা করতেও চাইতেছি না। যদি এর মধ্যেই ভাগ্যে মিলা যায় তাহলে তো মিললো, আর না হলে এভাবেই চলে যাব, কোনো সমস্যা নাই। কারণ অফিসে আমি এমনিতেও যাব, আবার অফিস থেকে এমনিতেও বাসায় ফিরবো। তো যদি রাইড পাই, ওইটা মূলত আমার বোনাস, এক্সট্রা ইনকাম, যা দিয়ে আমার দৈনিক তেল খরচ বা হাত খরচ এগুলা কাভার হয়ে যায়, স্যালারিতে হাত দিতে হয় না। এক সপ্তাহে কি উবার থেকে মিনিমাম 5 থেকে 7 হাজার টাকা ইনকাম করা সম্ভব? আমি বলবো যে ভাই হ্যাঁ, অবশ্যই সম্ভব। আপনি যদি দৈনিক একটা অফিস টাইমে কত ঘন্টা সময় দিতে হয়, মিনিমাম 8 ঘন্টা থেকে শুরু হয়। আমি পার্ট টাইমের কথা বলতেছি না, আমি ফুল টাইমের কথা বলতেছি। যারা এই রাইড শেয়ার পেশাটাকে ফুল টাইম হিসেবে নিতে চান, যাদের বাইক আছে, চাকরির পাশাপাশি, বা যারা বেকার বসে আছেন, যারা অতিরিক্ত ইনকাম করতে চান, তো তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি টার্গেট নেন যে এক সপ্তাহে আমি মিনিমাম 7 হাজার টাকা ইনকাম করব, সেটা আসলে খুবই স্মুথলি সম্ভব। সবকিছুর একটা স্ট্র্যাটেজি আছে। আপনি যদি শুরু করেন সকাল 6টা কি 7টার পরে, মানে যে রাশ একটা টাইম থাকে, সকালে একটা অফিস টাইমের রাশ থাকে, বিকালে একটা অফিস ছুটির টাইম, ওইটা একটা রাশ থাকে। এই রাশ টাইমগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, ঠিক মতো আপ টু ডেট থাকতে পারেন অনলাইনে, আমি বলতেছি না শুধু উবারের কথা, উবার পাঠাও, হ্যাঁ, এগুলোতে যদি আপনি অ্যাকাউন্ট খুইলা আপনি যদি থাকতে পারেন অ্যাক্টিভ, তো আপনি ইজিলি সার্ভাইভ করতে পারবেন। আর আপনি যদি হার্ড ওয়ার্ক মেন্টালিটির লোক হন, আপনি নিঃসন্দেহে মাসে একদম কম করে হইলেও 30 হাজার টাকা আপ টু আপনার ক্যাপাসিটি, তাও একটা লিমিট আছে, আপনি 60-70 হাজার টাকা ইজিলি মাসে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনাকে 60-70 হাজার টাকা যদি আপনার টার্গেট থাকে, আপনাকে দৈনিক 10 থেকে 12 ঘন্টা আপনাকে বাইকে সময় দিতে হবে, ট্রিপে থাকতে হবে। এভারেজে দৈনিক 2500 টাকা আপনি ইনকামের টার্গেট রাখবেন। কারণ হইতেছে, যদি আপনি টোটাল ফেয়ার, হ্যাঁ, আপনি যদি 2500 টাকা ইনকাম করেন, ওর মধ্যে আপনার উবারের কমিশন, পাঠাওয়ার কমিশন, তারপরে হইতেছে যে এই কি বলে, আপনি তো তেল ইউজ করবেন তাই না, আপনার তেলের খরচ, তো সব মিলে আপনার 500 টাকা মিনিমাম খরচ আছে। তো আপনি যদি 2000 টাকা রাখতে পারেন, তো আপনার মাসে 60 হাজার টাকা। কিন্তু 8 থেকে 12 ঘন্টা সময় দিলে, যেটা একদম হবেই হবে, 100% বলে দিতেছি, আপনি যদি সকালে 6টার দিকে বেরোতে পারেন, আমি সকাল 6টা থেকে
সন্ধ্যা 6টা পর্যন্ত ধরলাম, আপনি যদি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাই 12 ঘন্টা সময় দিতে পারেন, আপনার 2000 টাকা অ্যাটলিস্ট ইনকাম হবেই। হ্যাঁ, সেখান থেকে আমি 500 টাকা খরচে ধরলে আপনার 1500 টাকা টিকবে। হ্যাঁ, তো 1500 টাকা যদি টিকে, আপনি যদি 30 দিয়ে গুণ দেন, তাহলে হইতেছে ভাই কত টাকা হয়? আপনার হয় মাসে 45,000 টাকা। একটা বাংলাদেশে যে এই চাকরির বাজার, আমি বলবো সেই চাকরির বাজারের চেয়ে নিঃসন্দেহে অনেক ভালো। হ্যাঁ, 45,000 টাকা স্যালারি কিন্তু মানে পাইতে অনেক ভালো বেগ পাইতে হয়। এক্সপিরিয়েন্স না থাকলে তো পসিবলই না। ঠিক আছে, কারণ বাংলাদেশে সবচেয়ে সস্তা জিনিস হচ্ছে মানুষ, কোনো পণ্য না। এটা শুনতে খারাপ লাগলেও আসলে এটাই সত্যি কথা। বাংলাদেশের সবচেয়ে সস্তা জিনিস হচ্ছে মানুষের জীবন, মানুষের পরিশ্রমের মূল্য। হ্যাঁ, এটাই সত্যি। তো আপনি একজন গ্রাজুয়েট কমপ্লিট করার যদি লোক হন, আপনার যদি এখন পর্যন্ত চাকরি এগুলো না হয়ে থাকে, আপনি হতাশ না হয়ে, নিরাশ না হয়ে, আপনার যদি শখের বাইক থাকে, আমি বলবো সেটাকে আর শখের বাইকে রাখেন না। আপনার এই শখের বাইকে আপনাকে ভালো একটা আর্নিংস দিতে পারবে, কিন্তু আপনার মাইন্ড সেট আপ চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলেই আপনাকে দিয়ে সম্ভব, এছাড়া আপনি পারবেন না। আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম যে 1 সপ্তাহে 5,000 টাকা ইনকাম। তো সেখানে আমি প্রুফ দেখাইছি যে আমি কিভাবে 1 সপ্তাহে 5,000 টাকা ইনকাম করছি। আমার অফিস হচ্ছে থাকে বিকালে, মানে বিকালের শিফটে আমাদের অফিসে 2টা শিফট থাকে, একটা মর্নিং শিফট, একটা ইভিনিং শিফট। তো মর্নিং শিফটে হচ্ছে আমার ঘুম থেকে উঠতে একটু মানে সমস্যা হয়, এই কারণে আমি ইভিনিং শিফটটা চুজ করছি। আমার অফিস রাত 11টায় শেষ হয়। তো সকাল টাইমটা ফাঁকা থাকে, যখন বেশি চাপ থাকে, মাথায় বেশি টাকার চিন্তা ভাবনা থাকে, তখন আমি আসলে সকালবেলাও রাইড শেয়ার করি। আজকে আপনাদেরকে নিয়ে যাব কালচি দিয়ে। হ্যাঁ, তো সাথেই থাকেন। এই যে চেয়ারম্যান বাড়ির মোড়, চেয়ারম্যান বাড়ির মোড় ক্রস করে ফেলছি, এদিক দিয়ে এই তো ইউটার্ন নিয়ে ফেললাম। ক্যান্টনমেন্টে ঢুকলে আমার শর্টকাট হবে, বাট ক্যান্টনমেন্টে ঢুকবো না, এই কারণে ক্যান্টনমেন্টে ঢুকলে আমি আসলে ফুটেজ নিতে পারবো না, ভিডিও করতে পারবো না। তো আপনাদের সাথেও আমার কোনো তথ্য আদান প্রদান করা যাবে না, এই কারণে আমি যেহেতু যারা রাইড শেয়ারে আসতে যাচ্ছেন, যারা নতুন, তাদের উদ্দেশ্যে যেহেতু ভিডিওটা বানাচ্ছি, এই যে আমি যদি হাতের বাইরে যাই, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট, আমার জন্য খুব ইজি হইতো, বাট আমি এদিক দিয়ে যাবো না। আমি কালশি ফ্লাইওভার দিয়ে মাটি কাটা দিয়ে আমি মিরপুর একে যাব। তো ভিডিওটা না টেনে দেখুন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য। আমার 5 বছরের যেই অভিজ্ঞতা হয়েছে এই রাইড শেয়ার থেকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মানে 5 বছরের অভিজ্ঞতা আপনি 10-15 মিনিটেই নিয়ে ফেলবেন, এরকম একটা অবস্থা। এখন আছি বনানী, এই যে বনানী ফুট ওভার ব্রিজ, এটা নিচ দিয়ে এখন আমি ক্রস করব। কন্টাকে চাইলে কন্টাক্ট করা যাইতে পারে, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না। আমি কন্টাকে রাইড নিতে পছন্দ করিও না। প্রয়োজনে আমি ফাঁকা যাই, তারপর আমি কন্টাকে নিই না। যেটা বলতেছিলাম, আপনি হচ্ছে স্ট্র্যাটেজি মেনটেন করবেন। হ্যাঁ, আপনার একটা নিজস্ব কৌশল থাকতে হবে। যেরকম আপনি চাইলে 2 শিফটে কাজ করতে পারেন, সকাল 6টা থেকে দুপুর 12টা, অথবা দুপুর 2টা, এখানে হইলো 6 ঘন্টা। আবার ধরেন বিকাল 4টার দিকে বেরোলেন। হ্যাঁ, বিকাল 4টার দিকে বেরোইলে যদি আপনি 2টায় শেষ করেন, বিকাল 4টার দিকে যদি বের হন, তাহলে আপনি রাত 8টার মধ্যেই কমপ্লিট করে ফেলতে পারবেন। তাহলে ওইখানে হইলো 4 ঘন্টা, এই 12 ঘন্টা আপনার একটা ভালো ইনকাম হয়ে যাবে। অ্যাট লিস্ট আমি যেটা বলছি, 2,000 টাকা পার ডে আপনার ইনকাম হবেই হবে, এটা আপনি লিখে রাখেন। কারণ আপনি যখন মাল্টিপল অ্যাপসে অ্যাকাউন্ট আপনার করা থাকবে, বিশ্বাস করেন ভাই, ভাগ্যে না থাকলে সেটা আলাদা হিসাব, বাট আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন করেন, বিশ্বাস করেন, আপনি 2,000 টাকা সব খরচ কইরা আপনার টিকবে। তাহলে মাসে আসে কত? 60,000 টাকা। তো সেখান থেকে আপনার যদি ঘর ভাড়া, ফ্যামিলি খরচ আপনি 30,000 টাকাও করেন, আপনার কিন্তু আরো 30,000 টাকা সেভিংস থাকলো। এটা কিন্তু এখন আপনি 60,000 টাকার চাকরি করতে চান, আপনি, হ্যাঁ, আপনার স্কিল থাকলে, আপনি যদি ভালো দক্ষ হন, আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে, আপনি নিঃসন্দেহে পাবেন 60,000 টাকা। কেন, আপনি 2-3 লাখ টাকারও চাকরি পাইতে পারেন, বাট ইট টেক্স টাইম। আপনার অভিজ্ঞতা থাকতে হবে। আপনাকে হুট করে কেউ এত বড় দায়িত্বও দিবে না, আর এতগুলো টাকা বেতনও দিবে না। সবকিছুর একটা নিয়ম আছে, তাই না? যেমন ফল গাছ লাগাইলেই কি সাথে সাথে ফল দেয়? দেয় না, কিন্তু সেটারও সময় লাগে। ঠিক আছে, গ্রোথে আপনার সময় লাগে, গ্রোথ রিকোয়ার্স টাইম। ঠিক আছে, সময়ের সাথে সাথে গ্রোথ এমনিতেই হইতে থাকে, কিন্তু অধ্যবসায় থাকতে হবে ভাই। আপনি খালি মোটিভেশন মানে ভিডিও দেখেন, আপনি রিলস দেখেন, বাট আপনি কোনো অ্যাকশন প্ল্যানে যান না, আপনাকে দিয়ে হবে না ভাই। আপনাকে কঠিন পরিশ্রম করার মন মানসিকতা
থাকতে হবে যদি বিশেষ করে আপনি এই রাইড শেয়ারে আসতে চান। যেরকম হইতেছে যাত্রীরা অনেক সময় অনেক কথা বলবে, ভাই আস্তে চালান, জোরে চালান, ডানে যান, বামে যান। আপনি হইতেছে সময় উপযোগী সিদ্ধান্ত নেবেন, যখন যেটা আপনার জন্য সবচেয়ে উত্তম আপনি ওই কাজটাই করবেন। আপনি না বেশি জোরে যাবেন না আস্তে যাবেন, ঠিক আছে? আর বিশেষ করে মেয়ে যাত্রী ভাই, বিশ্বাস করেন আর না করেন, মেয়ে যাত্রী মানেই প্যারা, এটা আসলেই সত্যি কথা। মেয়ে যাত্রীরা একে তো আমরা ছেলেরা সাধারণত কিভাবে বসি, আমরা দুই পা দুই দিকে বিয়ে বসি, হ্যাঁ। ম্যাক্সিমাম মেয়ে যাত্রী কিন্তু আপনার এভাবে বসবে না। আর মেয়েদের যেহেতু মায়ের জাত, তারা আসলে এভাবে কমফোর্টেবল ফিল করেও না। যাদের অভ্যাস আছে দুই পা দুই দিকে ছড়ায় বসার, আমি তাদেরকে খারাপভাবে রিপ্রেজেন্ট করতেছি না, হ্যাঁ। সবার তো আসলে এক রকমের হ্যাবিট থাকে না। তো আপনি কিন্তু চাইলেই স্মুথলি চলতে ফিরতে পারবেন না, আপনার কিন্তু অনেক জটিলতা ফেস করতে হবে, এটা হইতেছে সত্য কথা। তারপরে অনেক সময় যাত্রী চালাকি করবে, সে নামবে এক জায়গায় কিন্তু ডেস্টিনেশন দিয়ে রাখে আরেক জায়গায়, যেন ভাড়ার দূরত্ব একটু কম থাকলে তার 1-2 কিলোমিটারের ভাড়া কম আসে, ঠিক আছে? যাত্রীরা যারা পুরান যাত্রী তারা এই কাজটা করে মাঝে মাঝে। উবার মাঝে মাঝে এটা ডিটেক্ট করে, আবার করে না। কিন্তু আপনি যখন ওই দূরত্বর বেশি অতিক্রম করবেন, আপনি অবশ্যই তাকে জানাবেন যে ভাইয়া আপনার দূরত্ব ছিল এতটুকু, আমি সেই দূরত্ব অতিক্রম করছি, এখন আপনার যদি এক্সট্রা কোনো দূরত্ব থাকে তাহলে সেটার জন্য পার কিলোমিটার আপনি আমাকে একটা চার্জ দিবেন। সেটা মিনিমাম 20 থেকে 25 টাকা, যেহেতু তেলের দাম বাড়ছে সেই তেলের দাম হিসাবেই। যেমন উবার এখন ভাড়া একটু বাড়াইছে, উবার এখন প্রত্যেক কিলোমিটার 20 টাকা করে দেয়, বাট আসলে এটা ঠিক না। 25 টাকা করে হলে আসলে পার কিলোমিটার ঠিক ছিল, কারণ তেলের দাম বাড়ছে মানে সবকিছুর দামই বাড়ছে, ঠিক আছে? এই যে বাইকের মোবিল চেঞ্জ করতে হয়, ব্রেক শু চেঞ্জ করতে হয়, ক্লাচ কেবল, এয়ার ফিল্টার, কত কিছু আছে, সার্ভিসিং ফি, সবকিছুরই দাম বাড়ছে ভাই, ঠিক আছে? তো উবারের আসলে এটা বিবেচনা করা উচিত। তো যেটা বলতেছিলাম, আপনি উবারে রেজিস্ট্রেশন কিভাবে করবেন? উবারে রেজিস্ট্রেশন করার জন্য আপনি অনলাইনেই রেজিস্ট্রেশন করতে পারবেন উবারের, যদি আপনার কাছে সব ডকুমেন্টস আপ টু ডেট থাকে। কিন্তু পাঠাওর ক্ষেত্রে আপনি ঘরে বসেই পাঠাওতে রেজিস্ট্রেশন করতে পারবেন না, আপনাকে তাদের অফিস ভিজিট করতে হবে। তাদের বনানীতে অফিস আছে, তাদের মোহাম্মদপুরে অফিস আছে ট্রেনিং সেন্টার, তাদের মিরপুরে আছে, পুরান ঢাকাতেও আছে, এটা আমি শিওর জানি না, বাট এই যে তিনটার কথা বলছি এই তিনটা শিওর আছে। আমি উবার পাঠাওতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, আপনারা যদি চান এই রিলেটেড বিষয়ে আমি ডেডিকেটেড ভিডিও বানাই, আপনারা কমেন্ট করেন, আমি অবশ্যই আপনাদের সামনে এই ধরনের ভিডিও নিয়ে হাজির হব। তো যেটা বলতেছিলাম, যারা আসলে অলস বসে বসে আছেন, ফ্যামিলিকে সাপোর্ট করতে চান, কিছু না কিছু করতে চান, তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাইয়া বিশ্বাস করেন, লাইফ ইজ নট বেড অফ রোজেস, ঠিক আছে? আপনাকে পরিশ্রম করতে হবে, কেউ আপনাকে আপনার ঘুমের জন্য পে করবে না, হ্যাঁ। স্বপ্ন ওইটা না যেটা মানুষ ঘুমায় ঘুমায় দেখে, ঠিক আছে? স্বপ্ন ওই জিনিসটা যেটা আপনাকে ঘুমাতে দেয় না। সিরিয়াসলি আপনার একটা টার্গেট থাকতে হবে, একটা মাইন্ডসেট থাকতে হবে যে আমি এটা করতে চাই, আমি আগামী 6 মাসে বা 1-2 বছরের মধ্যে আমি নিজেকে এইখান থেকে এইখানে স্কেল আপ করতে চাই। আপনাকে একটা টার্গেট রাখতে হবে, ঠিক আছে? যেরকম যেমন আমার বাসা মাদারীপুর, এখন আমি যদি মাদারীপুর যেতে চাই, সাপোজ আমি বাসে যাব, আমার কিন্তু মাদারীপুরের বাসই খুঁজে বের করতে হবে, কারণ রাস্তায় সব বাসই চলে কিন্তু সবার গন্তব্য কিন্তু মাদারীপুর হবে না। যেই বাসটার গন্তব্য মাদারীপুর, আমাকে ওই বাসটাতেই উঠতে হবে, তাহলে আমি মাদারীপুর যেতে পারবো। এখন যেরকম মাদারীপুরে পরিবহন আছে, চন্দ্রা আছে, সার্বিক আছে, সোনালী আছে, মাদারীপুর পরিবহন আছে, এক একটার পারফরমেন্স এক এক রকম, ঠিক আছে? যেটার সার্ভিস যেরকম সেই অনুসারে কিন্তু আমি আমার গন্তব্যে সেই সময় নিয়ে আমি পৌঁছাতে পারবো। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু তাড়াতাড়ি হোক আর দেরিতে হোক আমার গন্তব্যে কিন্তু আমি ঠিকই পৌঁছাতে পারবো, আসতে হোক আর দেরিতে হোক, কিন্তু আমার ওই বাসটাতে তো উঠতে হবে নাকি? ঠিক তেমনি আপনারা যা করতে চান সেই লক্ষ্য আগে সেট করবেন, সেই কাজটা করলে কি হবে, কি হইতে পারে, এই খুঁটিনাটি বিষয় আপনার আগে জানতে হবে। এগুলো আমলে নেয়ার পরেই আপনি অ্যাকশনে যান, ঠিক আছে? আর ওভারনাইট সাকসেস আসলে ভালো জিনিস না, সেটা আসলে বেশি দিন থাকেও না। যেরকম একটা টিনের চাল, হ্যাঁ, এটা কিন্তু গরম হয় যত তাড়াতাড়ি, আবার প্রেক্ষাপট অনুসারে কিন্তু ঠান্ডাও হয় তত তাড়াতাড়ি, ঠিক আছে? ব্যাপারটা কি খেয়াল করছেন? তো যেই সফলতা দেরিতে আসে সেটাই আসলে দীর্ঘ সময় ধরে থাকে, এটাই সত্যি কথা। 3 মাসে, 6 মাসে, 9 মাসে যে সফলতা আসে সেটা রিটেইন বেশি দিন করে না, ঠিক আছে? হ্যাঁ, এক্সেপশন এক্সাম্পল নাই, তাও আমি বলবো 100-তে 1%, সেটা
রেয়ার আইটেম। বাট আজ পর্যন্ত পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে তারা কিন্তু একদিনে সফলতা পায় নাই ভাই, যেটা সত্যি কথা। তাদের সফলতা পাইতে সময় লাগছে। তা আপনাকেও সময় দিতে হবে। সিচুয়েশন যাই হোক না কেন, আমি এই কাজটা করবই, ঠিক আছে? যেরকম আমি এই যে অফিসের পাশাপাশি রাইড শেয়ার করি ভাই, বিশ্বাস করেন আমারই রিলেটিভরা প্রচুর আছে আমাকে নেগলেক্ট করে, এই তুমি একটা আইটি কোম্পানিতে চাকরি করো ভালো কথা, তারপরে তুমি এইগুলা কেন করো, মানুষ কি ভাবে কি বলে, এটা ওইটা। আই ডোন্ট কেয়ার, সিরিয়াসলি ট্রুলি আই ডোন্ট কেয়ার কে কি বলবে, কে কি ভাববে। সেগুলো যদি আমি ভাবি, ঠিক আছে ভাই, তাহলে মানুষ আসলে কি ভাববে, তাই না? মানুষের তো ভাবার জন্য কিছু রাখতে হবে, তাই না? তো ব্যাপারটা আসলে এরকমই। আপনার মাইন্ডসেটটা আসলে কি, আপনি কি চিন্তা ভাবনা করতেছেন, কিভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন, সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। হ্যাঁ, এইটাই দেশে কথা। তো অনেক মোটিভেশন লেকচার দিলাম আপনাদের সামনে। যদি ভুল কিছু বলে থাকি আমাকে সংশোধন করে দিবেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ভুল কিছু বলে থাকলে অবশ্যই আমি নিজেকে সংশোধন করে নিব। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, দেখেন, শুধু পুরুষ মানুষকে কেউ আসলে ভালোবাসে না যতক্ষণ না সেই পুরুষটা কোনো ভ্যালু জেনারেট করতে পারতেছে। আপনি তখনই সবার শখের হবেন যখন আপনি কোনো না কোনো ভ্যালু জেনারেট করতে পারবেন। বা তো সবকিছুই আসলে একদিনে হয় না, সবকিছুর জন্য আপনাকে সময় দিতে হবে। আপনি যদি সময় দেন, অলসতা কাটিয়ে উঠতে পারেন, আপনার ভাই সফলতা অবশ্যই আসবেই আসবে। তো কথা বলতে বলতে মিরপুর 12 নাম্বার 11 নাম্বার ক্রস করে ফেলছি, কোন সময় মনের অজান্তে আমি নিজেও জানি না। সামনে হইতেছে মিরপুর 10 নাম্বার, মানে অরিজিনাল 10 যেটা, সেই অরিজিনাল 10 দিয়ে আমি হাতের ডানে ঢুকে যাব, যেদিক দিয়ে মিরপুর 6 প্রবেশ পথ। তো এইটাই দিন শেষে, কোনো কাজই ছোট না। হ্যাঁ, যদি কারো লজ্জা শরম কম থাকে, আমি বলবো ভাই, এই যে আপনি এই অটো চালাইতে পারেন। যদি আপনার পরিচিত ভাই ব্রাদার থাকে, এই অটো চালকরাও মাসে 40 থেকে 50-60 হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করে ভাই, ট্রাস্ট মি। সিরিয়াসলি, আপনি বিশ্বাস করেন আর না করেন, এদের ইনকামটাও এতটাই হাই, ঠিক আছে? আর আপনি 15-20 হাজার টাকা চাকরি করে আপনি এই অটোওয়ালা এই সেই, বাট তারা ভাই বৃক্ষ তুমি কি ফলে পড়েছে, আপনার চেয়ে বেশি ইনকাম করে ভাই। আমি আপনাকে ছোট করতেছি না, আমি জাস্ট আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে ঢাকা শহরে কি টাকা উড়ে না, আসলে ঢাকা শহরে টাকা উড়ে, কিন্তু আপনাকে ধরতে জানতে হবে। হ্যাঁ, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে তো কেউ আপনাকে চিনে না। এই যে আমি প্রায় 4-5 বছর যাবত এই অফিসের পাশাপাশি আমি রাইড শেয়ারের সাথে যুক্ত। ইভেন তো এই যে আমার এই হিরো এক্সট্রিম 125R যে বাইকটা, এইটাও আমার রাইড শেয়ারের টাকা দিয়ে ইনকাম করা। হ্যাঁ, সেটা আপনাদেরকে আমি লাইভ দেখাইতেছি, দাঁড়ান এই রাইনখোলা মোড়টা ক্রস করে নেই, ঠিক আছে? আমি একটু বাইকটা স্লোলি চালাই। আমি এক কাজ করি, আমি তো এলাকাতে এসে পড়ছি, আমি রাইডটা অফ করে দিই, আমি আপনাদেরকে দেখাই। এই যে আমার প্রোফাইলে যদি যাই, আমার রেটিং হচ্ছে 4.9। আর এখন পর্যন্ত আমি টোটাল কয়টা ট্রিপ নিছি? 1115টা। ওকে ফাইন, আমি 1115টা ট্রিপ মারছি, তাই তো? 1115 ধরলাম, আমি সবচেয়ে লোয়েস্ট ফেয়ারটাই ধরতেছি, ঠিক আছে? 100 টাকা। তাহলে কত আসতেছে? 1115টা রাইড শেয়ার কমপ্লিট করছি, তাতে আমার ইনকাম হয়েছে 100 টাকা করে ধরছি, তাতে 1,11,500 টাকা, তাই না? বাট এটা তো আসলে হয় না, আরো একটু বেশিই থাকে। সেটা দেখাচ্ছি, যেরকম আমি 1115 ইন্টু 180 ধরলাম অ্যাভারেজে। হ্যাঁ, বড় ছোট ট্রিপ মিলে দেখেন কয় টাকা, 2,07,000 টাকা। এটা আমি জাস্ট অফিস থেকে গেছি আর আসছি। হ্যাঁ, সেই টাকা আমার এতটা মানে জমছে, ঠিক আছে? তো আমি এই যে বাইকটা কিনছি, এটা কিন্তু রাইড শেয়ারের টাকা দিয়েই কিনছি, কই তেলে কই ভাজার মতো। তো এবার আপনি ডিসাইড করেন আপনি কি করবেন। আপনি ঘরে বসে শুয়ে থাকবেন, খালি ওই স্বপ্নের মধ্যে বড়লোক হওয়ার স্বপ্ন দেখবেন, নাকি আসলেই অ্যাকশন প্ল্যানে যাবেন, ঠিক আছে? তো আমি আপনাদের থেকে এখানেই বিদায় নিয়ে নিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন একটা ঘুষি দিয়ে দিবেন, লাইক করবেন। কোন ধরনের ভিডিও আপনাদের দেখতে বেশি পছন্দ হয় আপনারা কমেন্টস করে জানাবেন আমাকে, আমি অবশ্যই সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যেতে পারেন। আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমার পরবর্তী ভিডিও তৈরির জন্য আমাকে ইন্সপিরেশন যোগায়, আমার অনেক মোটিভেশন হিসেবে কাজ করে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আমি মোহাম্মদ আশিকুল হক আবির। আসসালামু আলাইকুম।